ওই মা কেঁদে কেঁদে উত্তর দেয়, হুজুর আমার সন্তানটা প্রবাসী, মালয়েশিয়ায় থাকে, সৌদি আরবে থাকে, আমার সন্তানকে না খাইয়ে কোনোদিন আমি মা খাই নাই, আর এখন আমি কেমনে এই ভালো খাবারটা মুখে দেই? জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখানে যারা যারা আসছেন কার কার মা নাই দেখি দুইটা হাত উপরের দিক তোলেন তো। মা নাই কার কার মা? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিক। হাত নামান। বাবা নেই কার কার? বাবা হাত তোলেন তো। আমারও বাবা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক। সকলে বলে আমিন। যেহেতু আব্বা আম্মার কথা চলে আসলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে দেখা যায় একজন সন্তানকে তার আব্বা এবং মা নিজের সব দিকু দিয়ে উজাড় করে সন্তানকে ভালোবেসে মহব্বত করে বড় করে। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখা যায় সেই সন্তান বড় হওয়ার পরে বাবাকে ভুলে যায়, মাকে ভুলে যায়। এরকম সন্তান দুনিয়াতে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এরকম সমাজের মধ্যে বহুত সন্তান আছে। অথচ ওই বাবা, ও যুবক ভাই, ওই বাবা তোমার জন্য ঈদের সময় নতুন পোশাক নিজে না কিনে তোমার বাবা তোমায় নতুন পোশাক পরাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই মা নিজে না খেয়ে তুমি সন্তানকে বড় করেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই আব্বা এবং মাকে কখনো আমরা কষ্ট দিব? পদ্মা অঞ্চলে যে সমস্ত মা বোনরা আছেন, বিবাহের পরে শ্বশুর বাড়িতে গিয়ে আপনারা আপনাদের শাশুড়িদেরকে মায়ের চোখে দেখবেন, কখনো শাশুড়ির চোখে দেখবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শাশুড়ির চোখে দেখলে আপনার কাছে মনে হবে পর পর, কিন্তু যখন আপনি মনে করবেন যে এটা আমার মা, তখন আপনার ভক্তি, মুহাব্বত, শ্রদ্ধা অনেক বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে পিতামাতা সন্তানের জন্য কত কষ্ট করে লেখাপড়া করিয়ে সন্তানকে বড় বানায়, চাকরি দেয়। এরপরে দেখা যায় সন্তান বড় হওয়ার পরে বাপকেও চেনে না, মাকেও চেনে না। এরকম সন্তান দুনিয়াতে আছে কি না? আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে দুইটা জান্নাত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত হবে, না হইলে তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে এমন সন্তান আছে যারা নিজের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অথচ ওই মা তোমার জন্য কত কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? ও সন্তান, ও দুনিয়ার সন্তান, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, ওই পেটের মধ্যে থাকা অবস্থায় তোমার মা কিন্তু ভালো মন্দ খাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার মা দুনিয়াতে তুমি যখন গর্ভের মধ্যে ছিলা, শুধু গর্ভের মধ্যে নয়, তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, ওই মুহূর্তের মধ্যেও তোমার মা তোমার জন্য কিন্তু ভালো কিছু খাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি সন্তান যখন বিদেশ ছিলা, তোমার মা তোমার জন্য ভালো মন্দ কোনো কিছু খায় নাই। কেন খায় নাই? অনেক মা এখন পর্যন্ত আমাদেরকে বলে, অনেক বাড়িতে দাওয়াত খাইতে গেলে বলে, যখন জিজ্ঞাসা করি, মা আপনি কি এই খাবারটা খাইছেন, আপনি আমাদেরকে খাওয়াচ্ছেন, ওই মা কেঁদে কেঁদে উত্তর দেয়, হুজুর আমার সন্তানটা প্রবাসী, মালয়েশিয়ায় থাকে, সৌদি আরবে থাকে, আমার সন্তানকে না খাইয়ে কোনোদিন আমি মা খাই নাই, আর এখন আমি কেমনে এই ভালো খাবারটা মুখে দেই? জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাদ দিলাম ওই দিকের কথা, আমি আমার নিজের কথা বলি। যখন আমি ঢাকায় লেখাপড়া করতাম, আমার মা আমের সিজন আসলে আমগুলোকে সুন্দর করে যত্ন করে বাক্সের মধ্যে রাখতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই আমগুলো বাক্সের মধ্যে রাখার পর আম যদি বাক্সের ভিতরে রাখে, আপনারা বলেন তো ওই আমগুলো কয়দিন যায়?
5 দিন 10 দিন 1 মাস পরে ওই আমগুলো পেকে নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবা যখন আমার মাকে জিজ্ঞাসা করতো, ও শামীম আল মিসবার মা, তুমি কেন এই আমগুলো খাও না, আমগুলো কেন এইগুলো রেখে দিয়েছো? আমার মা জবাব দিত, আমার সন্তান জানি না খাইছে কি খায় নাই, আমি কেমনে আমগুলো খাই। কথা বলেন ঠিক কিনা? শুধু আমার মা নয়, এখানে যারা যারা আছেন সবার মার একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? ওই মা কিন্তু আমাদেরকে ভালো খাবার না খাইয়ে নিজে খায় না। কথা বলেন ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? যদি আমরা আমাদের চামড়া দিয়ে মায়ের জুতা বানিয়ে দেই, এরপরেও আমাদের মায়ের ঋণ শোধ হবে। এই জন্য যাদের মা আছে, বাবা আছে, এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে খেদমত করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ।